ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন একটা সংরক্ষিত এলাকায় আমরা প্রবেশ করছি। আমরা ম্যাসেঞ্জরের ঠিক এই জায়গাতেই ছিলাম। আমরা সকাল 11:30 নাগাদ তারাপীঠ থেকে রওনা দিই ম্যাসেঞ্জরের দিকে 70 কিলোমিটার। সময় লাগে 2 ঘন্টা। আমাদের সময় ছিল চেক ইনের দুপুর 2টোর সময় ম্যাসেঞ্জরে। সেই জন্য আমরা 11:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম এবং আমরা সঠিক সময়ের মধ্যেই ম্যাসেঞ্জরে পৌঁছে গেছিলাম। রাস্তাটা অদ্ভুত রকমের সুন্দর ছিল, আমার ঠিক পুরুলিয়ার রাস্তার কথা মনে করিয়ে দিচ্ছিল। এবার বলি আমরা ম্যাসেঞ্জরের কোথায় ছিলাম। ম্যাসেঞ্জরে অনেকেই গিয়েছেন ঘুরতে, আশেপাশের লোকেশান দেখলে বুঝতে পারবেন যে আপনারা বলবেন যে এখানে তো আমরাও গেছিলাম, তাহলে পাপিয়া ঠিক কোন জায়গায় গেছিল। আসলে পাপিয়ার জহুরির চোখ ঠিক হীরের খনি চিনে নেয়। আসলে জোকস মারলাম। আসলে ব্যাপারটা কি, আমি প্রকৃতিকে এত বেশি ভালোবাসি, ঠিক কোন জায়গায় গেলে প্রকৃতিকে আমি খুব ভালোভাবে উপভোগ করতে পারবো সেই জায়গাটা আমি ঠিক খুঁজে নিই। আর এটা ছিল ম্যাসেঞ্জর ইকো কটেজ রিসর্ট। মূলত ফরেস্ট ডিপার্টমেন্টের ইকো ট্যুরিজম প্রজেক্টের আওতায় পরিচালিত হয়, তাই এখানে পরিবেশ রক্ষার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রাকৃতিক পরিবেশ যাতে নষ্ট না করে সুন্দরভাবে কটেজগুলো নির্মাণ করা যায় এবং গাছ কাটা কম, ওখানে পাহাড়, বন, নদী সবটার দারুণ রূপ। তো আমি মিস করতে চাইনি, ওখানেই আমি যেতে চেয়েছিলাম। এখানে প্লাস্টিক ব্যবহার কম করা হয়, আবর্জনা আলাদা করে সংগ্রহ করা হয়, বন, নদী কোনোটাই দূষিত করা হয় না। আর এই যেখানে আমরা ঢুকেছিলাম সেখানে কিন্তু একসাথে বেশি পর্যটকও ঢুকতে দেওয়া হয় না, এতে জায়গার ওপর অতিরিক্ত চাপ পড়ে, শান্ত পরিবেশ বজায় থাকে না। এই ইকো কটেজ রিসর্টটি ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়মিত নজরদারি করে যাতে পরিবেশের কোনো রকম ক্ষতি না হয়। প্রকৃতিকে আগে রেখে মানুষের আনন্দের ব্যবস্থা, এই ভাবনাতেই ম্যাসেঞ্জর ইকো কটেজ রিসর্ট সংরক্ষিত এবং পরিচালিত হয়। পুরো এলাকাটা আপনাদের ঘুরে দেখাবো, কটেজ কী করে বুক করবেন, কটেজের রুমগুলো কেমন, সম্পূর্ণ আসছে পরের ব্লগে, দেখতে থাকুন।